আসসালামু আলাইকুম। এখন যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে কাকে নিয়ে কথা বলবো, থটস অফ বিল্লাল। এখন থটস অফ বিল্লালকে নিয়ে আমি কেন কথা বলবো বা কেন বলার ইন্টারেস্ট হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে থটস অফ বিল্লাল একটা বই লিখছে, সেই বইটা মূলত তার যারা হেটার্স আছে তাদের পছন্দ হয় নাই। মূলত মেইন কারণটা হচ্ছে যে যে বইটা লিখলো থটস অফ বিল্লাল, সেই বইটার ভ্যালুটা নাকি মানে বইয়ের যে মূল্যটা হওয়ার কথা ছিল সেটার চেয়ে একটু বেশি। যেমন কিছু কিছু মানে শিক্ষাবিদ, তারপরে হচ্ছে যে নলেজেবল ব্যক্তিগুলো যারা তার বিরুদ্ধে কথা বলতেছে, তারা বলতেছে বইটার সর্বোচ্চ মূল্য 100 থেকে 120 টাকা। আর থটস অফ বিল্লালের কথা হচ্ছে যে আমি বই লিখছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার বইয়ের মূল্য দিয়েছি, যার ইচ্ছা নেবে, তার যার ইচ্ছা নাই সে নেবে না, সেটা হচ্ছে তার ব্যক্তিগত মতামত। এখন আমি যেই কথাটা বলবো, যারা থটস অফ বিল্লালের পেছনে লাগছে বা থটস অফ বিল্লালকে নিয়ে বিভিন্ন কথা বলতেছে, তাদের সম্পর্কে আমি দু একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমি আপনার কাছে একটা কোশ্চেন রাখতেছি, সেটা হচ্ছে যে থটস অফ বিল্লাল যে বইটা লিখছে, সেই বইটা কি কোনো একাডেমিক বই? আপনার সন্তান কি ছোট থেকে বড় হবে সেই বইটা পড়ে? সেই বইটার যে কাভার ফটো প্লাস লিখা প্লাস গল্প বা এটার যে কবিতাগুলো, সেইগুলা কোনো পাঠ্যপুস্তকে দেওয়া হবে? সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা পিছনে লাগছেন, থটস অফ বিল্লাল যে বইটা লিখছে সেটা মূলত তার যে ফ্যানগুলো আছে, ফ্যানদের জন্য সে বইটা লিখছে। ফ্যানেরা যদি মনে করে যে এই বইটা তারা 10,000 টাকাতে নেবে বা 1 লক্ষ টাকাতে নেবে, সে তাদের পার্সোনাল ম্যাটার। আর সব আমি মনে করি কি, যদি থটস অফ বিল্লালকে যারা মানে ফলো করে প্লাস তাকে ভালোবাসে, তাকে মন থেকে চায়, তারা এই বইটার জন্য না, মূলত তার সাথে দেখা করার জন্য তারা 10,000 টাকা খরচ করতে পারে, এটা নাথিং ম্যাটার। আফটার অল যারা কিছু কিছু ইউটিউবার আছে থটস অফ বিল্লালকে নিয়ে অনেক কথা লিখতেছে বা থটস অফ বিল্লালের বইটা সম্পর্কে অনেক কথা লিখতেছে, কিন্তু থটস অফ বিল্লালকে যে মানে উত্তপ্তটা করা হয়, সেই জন্য অনেক সময় সে রেগের দু একটা কথা বলে, সেই কথাগুলোকে নিয়ে টোল করা হচ্ছে। তো ভালো কথা, আপনারা টোল করতে থাকেন, আর তাকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে। তো এই ভিডিও বানানোর ক্ষেত্রেও কিছু একটা পেছনে একটা গল্প রয়েছে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে থটস অফ বিল্লাল ট্রেন্ডিংয়ে আছে, যার কারণে একসময় দেখা যাবে কি থটস অফ বিল্লাল ট্রেন্ডিংয়ে থাকবে না, তাকে নিয়ে কথা বললেও সেটা ভিউ হবে না বা সেটা থেকে ডলার ইনকাম করা পসিবল হবে না। কিন্তু এই বর্তমান সময় বা এই মুহূর্তে থটস অফ বিল্লালকে যদি নিয়ে মানে কথা বললেই সেটা ট্রেন্ডিংয়ে চলে যায়, প্লাস সেটা থেকে একটা মোটা অ্যামাউন্ট পাওয়া যায় বা ডলার ইনকাম করা যায়, সেই জন্যই তার পক্ষে বিপক্ষে কথাগুলো বলা হচ্ছে। কিন্তু থটস অফ বিল্লাল আমার পার্সোনাল বা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে থটস অফ বিল্লাল যে বইটা লিখছে, সেই বইয়ের যেই ছোট ছোট কবিতাগুলা যারা তার বিরোধিতা করতেছেন, ভাই পারলে দেখান না একটু একটা কথা বলে, এরকম কথা দিয়ে একটা সাজিয়ে গুছিয়ে একটা 10 থেকে 15 পৃষ্ঠার একটা বই বানান না, বানিয়ে বাজারে ছাড়েন। আপনার ফ্যানরা আপনার কাছ থেকে 1,000 টাকাকে 2,000 টাকা দিয়ে সেই বইটা কিনুক, দেখিয়ে দেন যে আমিও একটা বই লিখছি, সেটা প্রাইস হচ্ছে এটা আমি 2,000 টাকা দিতে পারতাম, কিন্তু আমি দিচ্ছি না, সেটা আমি এটার প্রকৃত মূল্য আমি 100 টাকা দিচ্ছি। 100 টাকা দিয়ে সবাইকে বইটা দিয়ে দেখান, লিখেন কিছু। আবার কিছু ইউটিউবার বলতেছে যে এই বইটা নাকি মানে যদি গুগলে সার্চ দেওয়া যায়, এরকম কবিতা হাজার হাজার কবিতা মানে পাওয়া যাবে। ভাই দেখেন, আমি থটস অফ বিল্লালের যে কথাগুলো, সে তো আর বই লেখার আগে থেকেই সে ভিডিওগুলো করে ছোট ছোট কবিতা দিয়ে, সেই কবিতাগুলো আমি অনেকবার গুগলে সার্চ দিয়েছি, প্লাস ট্রাই করেছি কোথাও পাওয়া যায় কিনা, চ্যাট জিপিটিতে পাওয়া যায় কিনা, প্লাস কোথাও তার কথার সাথে মিলে না। সেই কথাগুলো আমি মনে করি তার
তার মাথা থেকেই বের হয় বেশিরভাগ কথাগুলা। তো যদি আপনার সন্দেহ থেকে ডাউট মনে হয় তাহলে আপনি চেষ্টা করেন যে সে কোথা থেকে কালেক্ট করে কথাগুলা বা কোথাও থেকে কপি করছে কিনা, তাহলে সেটা পেয়ে যাবেন। তো আমার মতে যে কিছু কিছু জ্ঞানী গুণী বা বড় বড় মাথাওয়ালা ব্যক্তি যারা তার পিছনে কথা বলতেছেন, মানে ইউটিউবে কথা বলতেছেন, তাকে বোঝানোর চেষ্টা করতেছেন, তাদের সম্পর্কে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে ভাই, আপনি যদি এত বড় সেলিব্রিটি হয়ে থাকেন বা আপনি যদি এত বড় ইউটিউবার হয়ে থাকেন, তাহলে তাকে নিয়ে কেন কথা বলবেন আপনি? আর সে যে বইটা লিখছে সেটা তো সে বাজারে ছাড়ে নাই, প্লাস সেই বইটা তো আপনি পাবলিক লাইব্রেরিতে পাবেন না। এই বইটা তার হাত থেকে নিতে হবে, তার সিগনেচারের মাধ্যমে সেই বইটা আপনি কালেক্ট করতে পারবেন। তো আপনি 1,000 টাকার কথা চিন্তা করলেন, আপনি একটু চিন্তা করেন তো, যদি তার বাসা থেকে বইটা কেউ কালেক্ট করে ঢাকা থেকে গিয়ে অথবা একটা জেলা থেকে আরেক জেলায় গিয়ে বইটা কালেক্ট করে, যদি বইটার দাম হয় 1,000 টাকা, তার যাওয়া আসার খরচ থাকবে আরও 2 থেকে 3,000 টাকা। তাহলে এই 1,000 টাকার কথা কি তারা চিন্তা করে ওইখানে যাচ্ছে? সেটা আপনার কাছে আমার প্রথম মানে দ্বিতীয় কোশ্চেন। আচ্ছা, তৃতীয় কোশ্চেন হচ্ছে, আপনি যে থটস অফ বিল্লালকে নিয়ে বিভিন্ন কথা বলতেছেন বা থটস অফ বিল্লাল ব্যবহার খারাপ করে। আরে ভাই, থটস অফ বিল্লাল যে মানে আপনি যদি থটস অফ বিল্লালের জায়গায় থাকতেন, অবশ্যই আপনি তার চেয়ে ভালো ব্যবহার করতেন, বরং খারাপ ব্যবহারই করতেন। আপনাকে কত জায়গায় আপনাকে উত্তপ্ত করা হয়।